নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব। আর বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আবারও একটি লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো বন্ধুরা, গ্রুপ ডি সম্পর্কে কিন্তু আবারও একটি লেটেস্ট আপডেট উঠে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার ওয়েবসাইটে। তো বন্ধুরা, কি নোটিশটি উঠে এসেছে বা কি লেটেস্ট আপডেটটি উঠে এসেছে সেটাই আমরা জেনে নেব এখন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতোই করব একটি ছোট্ট রিকোয়েস্ট। এখনও পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রেখেছেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা যখনই কোনো লেটেস্ট আপডেটই আসবে সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে একটি ছোট্ট নোটিফিকেশান। বন্ধুরা, তোমরা কি করবে, এই লেটেস্ট আপডেটটি দেখার জন্য রেজাল্ট সেকশানে ক্লিক করে ফেলবে। রেজাল্ট সেকশানে ক্লিক করলেই দেখবে একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে লেখা রয়েছে, দেখো 1-2-2019 অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2019-এ আরও দুটি নোটিশ জারি করা হয়েছে। কি দিয়েছে? গ্রুপ ডি পোস্টিং অর্ডার আন্ডার নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট। তো বন্ধুরা, নন্দীগ্রামের কিন্তু পোস্টিং অর্ডার কার কোথায় পোস্টিং দেওয়া হয়েছে সে সম্পর্কে কিন্তু আরও একটি লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট, পূর্ব মেদিনীপুর। তো বন্ধুরা, এখানে কিন্তু অর্ডারটি প্রত্যেকের ক্ষেত্রেই আগেও যেভাবে আমি বলেছি যে এটা তোমাদের একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর এই অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী তোমরা তোমাদের নিজস্ব পছন্দ মতো জায়গা চুজ করেছিলে, সেখানে কিন্তু কাউন্সেলিংয়ে যেখানে চুজ করেছো বা পেয়েছো সেটাই কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেওয়া রয়েছে। প্রায় 56 জনের মতো তোমাদের নাম রয়েছে। তোমাদেরকেও কিন্তু জিডিএ বা জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট হিসাবে কিন্তু অর্ডারটি ইস্যু করা হয়েছে। তো তোমাদেরকে যেটি করতে বলা হয়েছে, দিস অ্যাপয়েন্টমেন্টস আর মেড এগেনস্ট এক্সিস্টিং ভ্যাকেন্সি, মেডিকেল এক্সামিনেশান অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাভ বিন ডান অ্যান্ড ফাউন্ড ফিট। অর্থাৎ যাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশানে ফিট হয়েছে তাদেরই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারটি ইস্যু করা হয়েছে। আর বন্ধুরা, তোমাদেরকে কিন্তু এই লেটারটি ইস্যু করার মধ্যে, অর্থাৎ তোমাদেরকে কিন্তু 30 দিনের মধ্যেই কিন্তু জয়েনিং করে ফেলতে হবে। 30 দিন অপেক্ষা না করাই ভালো, কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি যত পারো খুব শীঘ্রই জয়েনিং করে ফেলবে। আর এই অর্ডারটি CMOH দিয়েছে, কিন্তু তোমাদের ডিপার্টমেন্টাল ওয়েবসাইট WB হেলথ থেকেও কিন্তু একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, সেখান থেকে তোমরা কিন্তু লেটারটি ডাউনলোড করবে এবং প্রিন্ট করে নিয়ে যাবে জয়েনিং করার জন্য। আর বন্ধুরা, তোমাদেরকে এটাও বলা হয়েছে, এই জয়েনিং করতে যাওয়ার জন্য কোনো ধরনের টিএ বা ডিএ কিন্তু দেওয়া হবে না। ফরম্যাট ফর PVR অ্যানেক্সার 2, এবং যে নোটিশটি আমরা দ্বিতীয় সেকশানে দেখব, অর্থাৎ আরও যে একটি নোটিশ দেওয়া হয়েছে সেখানে কিন্তু PVR অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের ফর্মটি রয়েছে। তো বন্ধুরা, সেটা আমরা দেখে নেব। তো তার আগে যে 56 জনের লিস্টটি একটি রয়েছে সেটি আমরা একটু দেখে নেব। লিস্ট অফ নিউলি অ্যাপয়েন্টেড GDA অ্যানেক্সার 1, অর্থাৎ অ্যানেক্সার 1-এ কিন্তু তোমাদের যাদের পোস্টিং হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু কোথায় পোস্টিং হয়েছে, টোটাল 56 জনের মতো কিন্তু নাম রয়েছে এই লিস্টটাতে। প্রথম নাম রয়েছে রাজু প্রামাণিক, তোমার কিন্তু পোস্টিং হয়েছে মুখবেড়িয়া। তারপরে আছে গণেশ মাইতি, তোমারও মুখবেড়িয়া। সুদীপ্তা কৈলা, তোমারও রয়েছে মুখবেড়িয়া। তো বন্ধুরা, তোমরা তোমাদের পোস্টিংটা দেখে নেবে ঠিক জায়গায় হয়েছে কি না, যেখানে তোমরা কাউন্সেলিংয়ে ঠিকঠাক করে এসেছিলে। তো বন্ধুরা, তোমাদেরকে এখন আমি দেখিয়ে দেব সেই দ্বিতীয় নোটিশটি, যেখানে কিন্তু দেওয়া রয়েছে PVR সম্পর্কে। PVR সম্পর্কে যে নোটিশটি দেওয়া রয়েছে, পুলিশ ভেরিফিকেশান রোল ফর্ম, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখবে একটা PDF ওপেন হবে। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবে এখানে লেখা রয়েছে পুলিশ ভেরিফিকেশান রোল। তো তোমরা এই ফর্মটি কিন্তু ভালো করে ফিল আপ করবে, ভালো করে ফিল আপ করবে, একেবারে নিখুঁতভাবে ফিল আপ করে কিন্তু CMOH অফিসে কিন্তু জমা দেবে। লেখা রয়েছে কি, অ্যাফিক্স ইওর ফটো, একটি ফটো দেবে যেটি 3.5 সেন্টিমিটার ইন্টু 2.5 সেন্টিমিটার হয়, তার উপরে কিন্তু একটি সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ তোমার সিগনেচার করে দেবে। এবং যে সমস্ত ডকুমেন্টগুলো দেবে সবেই তোমার একটি সেলফ অ্যাটেস্টেড করা থাকবে। অবশ্যই
প্রত্যেকটি ডকুমেন্টসের যে অ্যাড্রেস লিখতে হবে সেটি কিন্তু তোমরা প্রপারলি ঠিকঠাক লিখবে এবং তার সঙ্গে কিন্তু এমন একটি ফোন নাম্বার দেবে যেটি তোমার সবসময় পার্মানেন্টলি কাছে থাকে, অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু তোমাদেরকে ফোন করা হতে পারে থানা থেকে। তো সেই জন্য ফোন নাম্বারটা ঠিকঠাক দেবে যাতে মোবাইলের টাওয়ার ঠিকঠাক থাকে। তো বন্ধুরা, এটি যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। যদি কিছু সমস্যা থাকে তাহলে অবশ্যই আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব, সর্বদাই সাহায্যের জন্য আমি তৈরি তোমাদের কাছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করতে ভুলবে না, কেননা তোমাদের একটি লাইক আমাদের অনেক উৎসাহিত করে আরও নতুন নতুন লেটেস্ট নিউজের আপডেট নিয়ে আসার জন্য সবার আগে। বন্ধুরা, এখনের মতো টাটা, পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।